নমস্কার বন্ধুরা। এডুকেশান কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল শাখা স্টুডেন্টরা রয়েছো, তোমাদের জন্য আমার এই নিউ ইউটিউব চ্যানেলে আমি মূলত প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলড এবং ব্রিফ ক্লাসেস কিন্তু করাচ্ছি। একদম লেটেস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে লেটেস্ট ওয়েবসাইটের প্রকাশিত যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাসেস করানো হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা ইলেকট্রিক ট্র্যাকশন সাবজেক্টটা নিয়ে কথা বলবো। কোর্স কন্টেন্টস অ্যান্ড অবজেক্টিভ, এই যে সাবজেক্টটা আমরা পড়ব ইলেকট্রিক ট্র্যাকশন, এটা পড়ার আমাদের ধারণা কি, অবজেক্টিভস কি রয়েছে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। The aim of this course is to help the student to attain the following industry identified competency through various teaching learning experiences. টিচিং লার্নিং এক্সপিরিয়েন্সেসের মাধ্যমে স্টুডেন্টদিকে এই কোর্সের দ্বারা হেল্প করা হবে যাতে তারা ইন্ডাস্ট্রি আইডেন্টিফাইড কম্পিটেন্সি অর্জন করতে পারে। এখানে আমাদেরকে শিখব আমরা মেনটেন ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম, কিভাবে একটা ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমকে মেনটেন করতে হয় সেটা আমরা শিখব। দেখো, ইলেকট্রিক ট্র্যাকশনের যদি ইউনিট 1টা বলি, ইউনিট 1-এর নাম হচ্ছে বেসিক্স অফ ট্র্যাকশন। ঠিক আছে, তো বেসিক্স অফ ট্র্যাকশন এই ইউনিট 1-এর আন্ডারে 4টে টোটাল কিন্তু সাব ইউনিট রয়েছে। প্রথম সাব ইউনিট রয়েছে 1.1, যেখানে আলোচনা হবে জেনারেল ডেসক্রিপশান অফ ইলেকট্রিক্যাল ট্র্যাকশন সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে ইলেকট্রিক্যাল ট্র্যাকশন সিস্টেম রয়েছে তার জেনারেল ডেসক্রিপশান নিয়ে এখানে আমরা সারফেস রেলওয়েজ অ্যান্ড মেট্রো রেলওয়েজ সম্বন্ধে জানব। 1.2 সাব ইউনিটে আমরা পড়ব অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইলেকট্রিক ড্রাইভ, ডিজেল ইলেকট্রিক ড্রাইভ এবং ব্যাটারি ড্রাইভ। এই সমস্ত কিছুর আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখব ইলেকট্রিক ড্রাইভের, ডিজেল ইলেকট্রিক ড্রাইভের এবং ব্যাটারি ড্রাইভের। 1.3-তে আমরা পড়ব প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ এসি ট্র্যাকশন সিস্টেমস অ্যান্ড রেমিডিজ ফর ইট। নেক্সট আমরা 1.4-এ দেখব ভোল্টেজ ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স, প্রোডাকশান অফ হারমোনিক্স, মেট্রো রেল সিস্টেম এবং তার ফিচার সম্বন্ধে। তো ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করব বেসিক্স অফ ট্র্যাকশন। ঠিক আছে, তার আমরা কিছু বেসিক আলোচনা করব। ইলেকট্রিক ট্র্যাকশন রেফার্স টু দ্য propulsion system where electric power is used to drive rail vehicles and transit networks. তো ইলেকট্রিক ট্র্যাকশন মূলত রেফার করা হয় কোনো একটা নির্দিষ্ট সিস্টেমের, যেখানে আমরা ইলেকট্রিক পাওয়ারকে ব্যবহার করে কোনো একটা হেভি মেশিনারিজ যেমন রেলওয়ে ভেহিকেলস বা ট্রানজিট নেটওয়ার্ককে অপারেট করি। যদি আমরা বলি ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমের কি কম্পোনেন্টস কী কী রয়েছে, তার প্রথমেই বলতে হয় ওভারহেড ইকুইপমেন্ট নিয়ে। ওভারহেড ইকুইপমেন্ট যাকে ক্যাটেনারি বলা হয়, ক্যাটেনারি delivers high voltage power to the train via overhead lines or a conductor rail. থার্ড রেল, আমরা জানি যে আমাদের কিন্তু একটা পেন্টোগ্রাফ বলে একটা জিনিস থাকে যেটা কিন্তু কারেন্টকে কালেক্ট করে এবং আমাদের যে হাই ভোল্টেজ যে লাইন্স রয়েছে ওভারহেড লাইন্স, তার মধ্যে দিয়ে আমাদের কিন্তু পাওয়ার পৌঁছায় তোমাদের ইলেকট্রিক রেলওয়ে সিস্টেমে। ঠিক আছে, কারেন্ট কালেক্টর বা পেন্টোগ্রাফ। Current collector or pantograph mounted on the top of the locomotive to draw power continuously from the overhead equipment. যে ওভারহেড ইকুইপমেন্ট লাগানো আছে, যে কন্ডাক্টর লাগানো আছে, তার মধ্যে দিয়ে পেন্টোগ্রাফটা কি করে, পেন্টোগ্রাফটা কিন্তু তার মধ্যে দিয়ে ইলেকট্রিক যে কারেন্ট রয়েছে সেটাকে কালেক্ট করে এবং ট্রেনে কিন্তু পৌঁছায়। এরপর পাওয়ার কনভার্সন ইউনিট, এই যে আমরা পাওয়ার পাচ্ছি সেই পাওয়ারটাকে এসি থেকে ডিসিতে কে কনভার্ট করবে, ইউজেস ট্রান্সফরমার্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স রেকটিফায়ার্স অর ইনভার্টার্স টু স্টেপ ডাউন ভোল্টেজ অ্যান্ড কনভার্ট এসি টু ডিসি ফর ভাইসি ভার্সা।
কি বলছে, এই যে পাওয়ার কালেক্টেড হলো বা কারেন্ট কালেক্টেড হলো পেন্টোগ্রাফ যন্ত্রের মাধ্যমে, এরপর সেই পেন্টোগ্রাফ যন্ত্রের মাধ্যমে পাওয়া যে পাওয়ার 25 কিলো ভোল্ট অর্থাৎ 25,000 ভোল্ট যে পাওয়ারটা পাই, সেই পাওয়ারটাকে আমাদেরকে স্টেপ ডাউন করতে হয়। তার জন্য আমরা ট্রান্সফরমার্স ইউজ করি এবং সেই পাওয়ারটাকে এসি পাওয়ারটাকে ডিসিতে কনভার্ট করতে গেলে রেকটিফায়ার, এবং সেই ডিসি পাওয়ারটাকে পুনরায় এসিতে কনভার্ট করতে গেলে আমরা ইনভার্টারকে ব্যবহার করি। ওকে, নেক্সট হচ্ছে ট্র্যাকশন মোটর। ট্র্যাকশন মোটর কি করে, ট্র্যাকশন মোটর কনভার্টস করে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পেলাম প্রথমে একদম শুরুতে ওভারহেড ইকুইপমেন্ট থেকে পেন্টোগ্রাফ থেকে আমার ট্রান্সফরমার্স অ্যান্ড রেকটিফায়ার্স আর ইনভার্টার্স, এবং তারপরে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জিটা পাচ্ছি সেটাকে ট্র্যাকশন মোটর দ্বারা কনভার্ট করা হয় এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে, যেটাকে মেকানিক্যাল টর্কে, যেটা কিন্তু আমাদের ট্রেনের যে হুইলস রয়েছে সেগুলোকে অ্যাক্সেসে রোটেট করতে কিন্তু সাহায্য করে। মানে এটা একটা পুরো প্রসেস, সবার প্রথমে ওভারহেড ইকুইপমেন্ট, তারপরে রেলের পেন্টোগ্রাফ, তারপরে হচ্ছে ট্রান্সফরমার্স অ্যান্ড হচ্ছে তোমার ইনভার্টার, রেকটিফায়ার্স বা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস, এবং তারপরে তোমার কিন্তু হচ্ছে ট্র্যাকশন মোটর, যেটা কিন্তু এই ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো এর যদি আমরা একটা ছবি আঁকি তাহলে এরকম দাঁড়ায়। সবার প্রথমে আমরা এরকম রাখবো যে একটা ওভারহেড ইকুইপমেন্ট আছে, ওভারহেড ইকুইপমেন্ট যেটা কিন্তু এরকম যাচ্ছে, ঠিক আছে। তারপরে কিন্তু আমার হচ্ছে পেন্টোগ্রাফ যন্ত্রটা, যেটা আমার এইরকম করে দেখবে এরকম থাকে, যেটা কিন্তু কালেক্ট করে রেলের জন্য, ঠিক আছে। এটাকে কারেন্ট কালেক্টর বলা হয়। কি বললাম, কারেন্ট কালেক্টর বলা হচ্ছে, ঠিক আছে। এবার এই কারেন্ট কালেক্টর পেন্টোগ্রাফটা যে কারেন্টটাকে কালেক্ট করলো, তারপর এখানে কিন্তু আমাদের আমরা ট্রান্সফরমার্স ইউজ করি, ঠিক আছে। ট্রান্সফরমার্স ইউজ করি যেটা কিন্তু এই পাওয়ারটাকে স্টেপ ডাউন করবে ট্রান্সফরমারটা, ঠিক আছে। এই স্টেপ ডাউন পাওয়ার যেটা রয়েছে সেটা যদি এসি হয় সেটাকে ডিসিতে কনভার্ট করবে কে, রেকটিফায়ার করবে কিন্তু এসিকে ডিসি, এবং ডিসিকে আবার এসি থেকে কনভার্ট করবে, সেটা করবে ইনভার্টার। এখানে রেকটিফায়ার এখানে হচ্ছে তোমার ইনভার্টার। যদি আমাদের ট্র্যাকশন মোটর যেটা রয়েছে সেটা 3 ফেজ ইন্ডাকশন মেশিন হয়, তাহলে তার প্রাইমারি সাইডে কিন্তু আমাদেরকে এসি দিতে হবে। আবার ডিসি মোটর যদি হয়, ঠিক আছে, ডিসি মোটর যদি হয় তাহলে তার যে আমার ইনপুট পাওয়ার সেটা কিন্তু ডিসি দিতে হবে। তাই আমাকে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস হিসেবে পাওয়ার ইলেকট্রনিক্সের জন্য আমাদেরকে এসি এবং ডিসি দুটোই কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে কি না। তো দুটোই আমাদেরকে কিন্তু প্রয়োজন পড়বে। তো এই জন্য আমরা কি করলাম, ওভারহেড ইকুইপমেন্ট থেকে পেন্টোগ্রাফ যেটা কারেন্ট কালেক্টর বলা হচ্ছে, পেন্টোগ্রাফ থেকে ট্রান্সফরমার্স এবং পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস যার মধ্যে রেকটিফায়ার অ্যান্ড ইনভার্টার, এবং তারপর ট্র্যাকশন মোটর, ঠিক আছে। নেক্সট আমরা একটু যাব তোমাদের কমন পাওয়ার সাপ্লাই সিস্টেম। আমরা যে কমন পাওয়ার সাপ্লাই সিস্টেম ইউজ করি সেটা নিয়ে। সিস্টেম টাইপ হচ্ছে ডিসি ট্র্যাকশন। যদি আমরা ডিসি ট্র্যাকশন মোটর ইউজ করি, সেটার যে টিপিক্যাল ভোল্টেজ রেঞ্জ, সাপ্লাই সিস্টেমের যে টিপিক্যাল ভোল্টেজ হয় সেটা 600 ভোল্ট, 750 ভোল্ট, 1500 ভোল্ট বা 3000 ভোল্টের জন্য হয়। কমন অ্যাপ্লিকেশান কোথায় আমরা ব্যবহার করি ডিসি ট্র্যাকশন সিস্টেম, আমরা ইলেকট্রিক ট্রাম তোমরা হয়তো দেখেছো, যারা কলকাতা এবং আশেপাশের মানুষজন রয়েছে তারা ট্রামস দেখেছো। তো সেই ট্রামসের ক্ষেত্রে ডিসি ট্র্যাকশন মোটর ইউজ করা হয়। মেট্রো রেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা বড় শহরে কিন্তু মেট্রো রেল পরিষেবা রয়েছে। আরবান সাবওয়েজে কিন্তু এই তোমার ডিসি ট্র্যাকশন মোটর যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। এসি সিঙ্গেল ফেজ এসি কোথায় ইউজ করা হয়, 25 কিলোভোল্ট বা 25,000 ভোল্ট। তার ফ্রিকোয়েন্সি যেটা থাকবে 50 হার্জ হতে পারে বা 60 হার্জ হতে পারে। ফ্রিকোয়েন্সি কিন্তু ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 হার্জ, ঠিক আছে। মেন লাইন যে রেলওয়ে সিস্টেম আমরা ইউজ করি, মেন লাইন সিস্টেমে সেখানে কিন্তু আমাদের এই এসি সিঙ্গেল ফেজ লাগে। হাই স্পিড রেল যেগুলো বুলেট ট্রেন বা বন্দে ভারতের মতো যে ট্রেনগুলো আছে সেক্ষেত্রে এসি সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই সিস্টেম আমরা ইউজ করি, যার টিপিক্যাল ভোল্টেজ হয় 25 কেভি, মানে 25,000 ভোল্ট।
ওকে, নেক্সট হচ্ছে কোর অ্যাডভান্টেজেস। এই যে আমরা বর্তমানে ট্র্যাকশন সিস্টেম ব্যবহার করছি, এই ট্র্যাকশন সিস্টেমের আসল অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো কি কি? প্রথমে হচ্ছে হাই এফিসিয়েন্সি, সুপিরিয়র পাওয়ার টু ওয়েট রেশিও কম্পেয়ার টু ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন যখন আমরা ইউজ করতাম তার থেকে এই যে আমরা এখন ট্র্যাকশন ইউজ করছি, ইলেকট্রিক ট্র্যাকশন ইউজ করছি, ঠিক আছে, আমরা তোমাদের এখানে ট্র্যাকশন মোটর ইউজ করছি, সেটা কিন্তু ডিজেল ইঞ্জিনের থেকে এর পাওয়ার টু ওয়েট রেশিও অনেক ভালো। রিজেনারেটিভ ব্রেকিং, যেহেতু রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম রয়েছে, ফিডস কাইনেটিক এনার্জি ব্যাক ইনটু দ্য পাওয়ার গ্রিড ডিউরিং ব্রেকিং। যখন ব্রেকিং অবস্থায় থাকে তখন সেটা কিন্তু কাইনেটিক এনার্জি ফিডব্যাক করে কাকে? পাওয়ার গ্রিডকে। এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্সপেক্টিভ। ওকে, নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, জিরো ডাইরেক্ট এমিশন অ্যান্ড রিডিউসেস নয়েজ পলিউশন। এর ফলে কি হয়, ডাইরেক্টলি যে এনভায়রনমেন্টের উপর ডিজেল ইঞ্জিন চালানোর ফলে যে ধোঁয়া তৈরি হতো, সেই ধোঁয়াটার কিন্তু বিশেষ ক্ষতিকর দিক থাকতো, কিন্তু আজকের দিনে ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম আনার ফলে এই যে ডাইরেক্ট এমিশন, ডাইরেক্টলি যে সমাজে বা পরিবেশে দূষিত হাওয়া সেটা কিন্তু যাচ্ছে না, এর ফলে এটা থাকছে। এবং নয়েজ পলিউশন, যে যান্ত্রিক যে শব্দ দূষণ যেটা তৈরি হতো, সেই যান্ত্রিক শব্দ দূষণ থেকেও কিন্তু অনেকটা রেহাই পাওয়া গেছে। তো আজকে আমি একদম বেসিক যেটাকে বলে, ঠিক আছে, কখন মতো করে তোমাদের ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম সম্বন্ধে বোঝালাম। যদি ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম সম্বন্ধে আরও তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে আমার পুরো ক্লাসগুলো করতে পারো। আমি একদম বেসিক্স টু অ্যাডভান্স লেভেলের ক্লাস এবং স্টেট কাউন্সিলের সিলেবাস অনুযায়ী ক্লাসেস তোমাদের করাবো। ধন্যবাদ।